প্রজন্ম কখনো এটা বলেনি যে তারা আগ্রহ হারিয়ে ফেলেছে। আমি আমার জায়গা থেকে আমি নির্বাচনকে সমর্থন করি না এবং আমার জায়গা থেকে আমি নির্বাচনটাকে বয়কট করেছি। যারা মানুষ মেরে ক্ষমতা আসতে চায়, শান্ত দেশকে অশান্ত করতে চায়, আমরা তাদের ক্ষমতায় দেখতে চাই না। এটা নির্বাচন না, এটা একটা অনুষ্ঠান বলতে পারে। এমন একটা বিরোধী দল গঠন করা হচ্ছে যে বিরোধী দলের প্রধান চেয়ারম্যান সে বলতেছে যে আমাদেরকে 26টি সিট ভিক্ষা দেওয়া হয়েছে। মানুষের ভোট নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কারণেই তামাশা নির্বাচন জনগণ মানে না। বাংলাদেশের নির্বাচনে ভোটারদের অধিকার কি আর কতটুকু? বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সমর্থন পেতে বিভিন্ন রাজনৈতিক দল আর প্রার্থীদের দৌড়ঝাঁপ চলছে, কিন্তু এই ভোটে কতটা আগ্রহ দেখাচ্ছে ভোটাররা? ভোটে নিজেদের অধিকারের কথাই বা তারা কতটুকু জানেন? মানুষ ভোট দেওয়ার কোনো আমোদ ফুর্তি নাই, নির্বাচন হয়ে গেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে একসময় ভোটের রাজনীতিতে ভোটারদের খুব কদর থাকলেও সেটি আর এখন নেই। কেননা গত 15 বছরে দেশের রাজনৈতিক সংস্কৃতি বদলেছে অনেকটাই, আর তাতে ভোটে আগ্রহ হারাচ্ছে সাধারণ ভোটাররা। বাংলাদেশের নির্বাচনী আইন বা গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও অনুযায়ী নির্বাচনে জয় পেতে ন্যূনতম ভোটার উপস্থিতি হার নিয়ে কোনো আইনি বাধ্যবাধকতা নেই। ভোট প্রদানের হার 1% হলেও সে নির্বাচনের বৈধতা নিয়ে কোনো প্রশ্ন ওঠে না। আর সে কারণে বেশিরভাগ ভোটার ভোট কেন্দ্রে না গেলেও তাতে ভোটের রাজনীতিতে খুব একটা প্রভাব পড়ে না। বিশ্লেষকরা বলছে বাংলাদেশের এই আইনি কাঠামোর কারণে ভোটের রাজনীতিতে বর্তমান অনেকটাই উপেক্ষিত হচ্ছে ভোটাররা। নির্বাচনে ভোটাধিকার কি? গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থায় ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠের সমর্থন পেয়ে সরকার নির্বাচিত হয়ে থাকে। জাতীয় ও স্থানীয় নির্বাচনে জনগণের প্রতিনিধি নির্বাচনের জন্য রাষ্ট্রের প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে ভোটের। রাজনৈতিক বিশ্লেষক রাশেদা রওশন খান জানিয়েছে, খাদ্য, বস্ত্র সহ অন্য অধিকারগুলোর মতো ভোট দেওয়ার অধিকারও এক ধরনের নাগরিক অধিকার। সবার ওপরের দিকের নাগরিক অধিকারগুলোর মধ্যে ভোট দেওয়ার অধিকার অন্যতম। প্রত্যেক নাগরিক চায় 18 বছর হলে দেশ কার দ্বারা পরিচালিত হবে, আমি কার দ্বারা পরিচালিত হব, আমার শহরটা কার দ্বারা পরিচালিত হবে। এরকম একটা জায়গা থেকে ভোটের অধিকার অনেক বড় একটা বিষয়। আইন কি বলছে? বাংলাদেশের নির্বাচন কমিশনের ভোট পরিচালনা করার যে আইন রয়েছে, সেই আইনে ভোটারদের অধিকার নিয়ে সেখানে তেমন কিছু বলার নেই। তবে নির্বাচনের মূল চালিকা শক্তি ভোটার, বলছিলেন নির্বাচক বিশ্লেষক জেসমিন টুলি। ভোটের পুরো আয়োজনটাই ভোটারদের জন্য। প্রার্থীরা যখন নির্বাচনে অংশ নেন তখন ভোটারদের কাছেই ভোট চাইতে যান, এটাই নির্বাচনের মূল স্পিরিট। নির্বাচনের আইন অনুযায়ী ভোটের দিন ভোটাররা কেন্দ্রে আসবেন। নির্বাচন কমিশনের দায়িত্বরত কর্মকর্তার পরিচয় নিশ্চিত করার পর একজন ভোটার তার পছন্দের প্রার্থী বাছাই করতে ভোট দিবেন। নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর জানিয়েছে, ভোটাররা যেন তাদের প্রার্থী সম্পর্কে জানতে পারে সেজন্য প্রার্থীদের হলফনামা প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে প্রার্থী সম্পর্কে জানার একটা সুযোগ থাকে। অধিকার প্রয়োগের কতটা সুযোগ পাচ্ছে ভোটাররা? এ পর্যন্ত অনুষ্ঠিত হওয়া বাংলাদেশের 11টি নির্বাচনের ইতিহাস পর্যালোচনা করে দেখা যায়, সবচেয়ে বেশি ভোটার উপস্থিত ছিল 2018 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হওয়া ওই নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল শতকরা 87%। রাশেদা রওশন খান বলছে, 2008 সালের ওই নির্বাচনে দেশের সকল নাগরিক উৎসবের মেজাজে ভোট দেওয়ার সুযোগ পেয়েছিল। তবে এর পরের ভোটগুলো নিয়ে তৈরি হয় নানা প্রশ্ন, যেখানে অনেকেই ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। নির্বাচনে জয় পেয়ে 2009 সালে সরকার গঠন করে আওয়ামী লীগ। প্রায় 2.5 বছরের মাথায় 2011 সালের মে মাসে আদালতের রায়ের পর জাতীয় সংসদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়। এরপর আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত হয় 2টি নির্বাচন, ছিল নানা প্রশ্ন।
2014 সালের 10ম সংসদ ও 2018 সালের একাদশ জাতীয় নির্বাচনের উদাহরণ টেনে নির্বাচন বিশ্লেষক জেসমিন টুলি বলেন, ওই দুটি ভোটে কিছু ভোটার উপস্থিত থাকলেও সেখানে ভোটারের তেমন কোনো মূল্য ছিল না। না ভোট বাতিলে কার লাভ কার ক্ষতি? বাংলাদেশের নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচনী আইনে যতগুলো সংস্কার আনা হয়েছিল, না ভোট ছিল তার মধ্যে অন্যতম। আরপিওর 31 ধারায় তখন একটি নতুন বিধান সংযুক্ত করা হয়। ওই নির্বাচনে ব্যালট পেপার সর্বশেষ প্রার্থীর স্থানে লেখা থাকতো ওপরের কাউকে নয়। বিধান চালু হওয়ার পর নবম জাতীয় সংসদ নির্বাচনে 3,82,000 না ভোট পড়েছিল, কিন্তু পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বাতিল হয় এই না ভোটের বিধান। নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি বলেছে, ভোটার যখন কেন্দ্রে ভোট দিতে গেল কিন্তু তার প্রার্থী পছন্দ হলো না, সেটা জানানোর কোনো পদ্ধতি এখন আর নেই। ফলে ভোটারদের প্রার্থী পছন্দ না হলে তারা আর কেন্দ্রমুখী হচ্ছে না, মনে করেন তিনি। ভোটার ভোট না দিলে আইন কি বলে? উন্নত বিশ্বের অনেক দেশেই ভোটার উপস্থিত কম থাকে নির্বাচনে, কেননা তরুণ ভোটারদের অনেকে খুব একটা ভোট দেওয়ার আগ্রহ খুঁজে পান না। বিশ্লেষক রাশেদা রৌনকের মতে, এখন একটা গ্লোবাল ওয়ার্ল্ডে বসবাস করছি আমরা। এখন তরুণ ভোটারদের ভোটে টানা একটু কঠিন, এটার একটা প্রভাব ভোটে থাকেই। এখানে অস্ট্রেলিয়ার নির্বাচনের উদাহরণ টানেন তিনি। আইন অনুযায়ী অস্ট্রেলিয়ার নির্বাচনে নাগরিকদের কেউ ভোট দিতে না গেলে তাদেরকে জরিমানা করা হয়। ভোট দিতে না চাইলে আগে থেকে তাদের নির্বাচন কমিশনকে জানাতে হয়। কিন্তু বাংলাদেশের আইনে এমন কিছু নেই, ফলে এখনকার নির্বাচনে ভোটাররা খুব একটা কেন্দ্রে যেতে চান না। নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেন, নির্বাচনে ভোটাররা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আসতে পারে সে পরিবেশ নিশ্চিত করবে নির্বাচন কমিশন। বাংলাদেশের নির্বাচনে ভোটারদের আগ্রহ কমছে কেন? বাংলাদেশের রাজনীতির দুটি মূলধারা আওয়ামী লীগ ও বিএনপি, তবে 2014 সালে বিএনপি নির্বাচনে অংশ নেয়নি। এছাড়া 2018 সালের একাদশে জাতীয় নির্বাচনে অংশ নিলেও ভোট জালিয়াতির অভিযোগে ফলাফল প্রত্যাখ্যান করেছিল বিএনপি। আগামী 7 জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও অংশ নিচ্ছে না দলটি। রাজনৈতিক বিশ্লেষক রাশেদা রওশন বলেন, জনসমর্থনের বিচারের আওয়ামী লীগ ও বিএনপি কাছাকাছি কোনো প্রতিপক্ষ এখনো গড়ে ওঠেনি। যখন একটি পক্ষ নির্বাচনে মাঠে না থাকে তখন ভোটে দুই পক্ষের ভোটাররাই কোনো আগ্রহ পান না। বিষয়টিকে একটু ভিন্নভাবে ব্যাখ্যা করেন নির্বাচক বিশ্লেষক। এক গ্রুপ ভয় দেখাচ্ছে কেন্দ্রে যাওয়ার জন্য, আরেক গ্রুপ না যাওয়ার জন্য। এটা ভোটারদের জন্য উভয় সংকট। বিশ্লেষকরা মনে করেন, নির্বাচনী রাজনীতিতে দুই দলের সমঝোতা হওয়া উচিত অত্যন্ত ভোটারের উৎসাহের কথা চিন্তা করে, না হলে ভোটারদের অধিকার প্রতিষ্ঠিত হবে না বলেই মনে করেন তারা।